প্রতি বছরের মতো এবছরও মহা ধুমধাম করে আরাধনা করা হলো সাউথ গড়িয়া বন্দ্যোপাধ্যায় জমিদার বাড়ি তথা সাউথ গড়িয়া গ্রামের ঐতিহ্যবাহী রক্ষাকালী পুজো। আনুমানিক 400 বছরের পুজো মা রক্ষাকালীর এই পুজো মূলত সাউথ গড়িয়া বন্দ্যোপাধ্যায় জমিদার পরিবারের হাত ধরে শুরু হয়। পরবর্তী সময়ে এটি হয়ে ওঠে জনসাধারণের পূজা। দোল পূর্ণিমার পর অমাবস্যা অর্থাৎ কৃষ্ণপক্ষের শুরুতে প্রথম যে শনিবার পরে সেই শনিবারে আয়োজন করা হয় এই পূজার সমস্ত নিয়ম মেনে পাড়ার মহিলারা মিলিতভাবে সমস্ত অনুষ্ঠান সারেন। এই পূজার বিষয়ে জানিয়ে বন্দ্যোপাধ্যায়ের জমিদার পরিবারের অন্যতম সদস্য পরমজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, এই রক্ষাকালী পুজোটা যেটা শোনা যায় এটা 400 বছর অধিক এরকম একটা আনুমানিক এটা পুজোটার বয়স আর কি। এটা আমাদেরই জমিদার সাউথ গড়িয়া জমিদার পরিবারের পূর্বপুরুষরা প্রতিষ্ঠা করে এবং তারপরে এটা গ্রামবাসীর জনসাধারণের পুজো হয়ে যায়। এটা কোনো মানে পারিবারিক পুজোর মধ্যে থাকে না, এটা মানে জনসাধারণের পুজো, গ্রামবাসীর পুজো। এবং এই মাও খুব জাগ্রত। এখানে প্রচুর যাত্রীরা আসে এবং এখানে বসিয়ে ভোগ রান্না হয়, ভোগ খাওয়ানো হয়, মালসা দেওয়া হয়। মালসা ভোগ যারা চান তারা দিতে পারেন। ডন্ডি কাটেন বহু মানুষ, বলিদান হয় এখানে। এইভাবে পুজোটা বংশানুক্রমিকভাবে চলে আসছে। এখানে দেখলাম প্রচুর মেলা বসেছে। এই মেলা কতদিন চলে যদি একটু জানান। এই মেলাটা বিশেষত এটা আমাদের যেটা দোল পূর্ণিমার আগের দিন অর্থাৎ চতুর্দশী থেকে এই মেলাটা বসে। এটা 15 দিন এই দোলের মেলাটা কন্টিনিউ হয়। এবং এই কালী পুজোর যে তিথির নিয়মটা হচ্ছে মানে দোল পূর্ণিমার পরে যে অমাবস্যা তার আগের যে শনিবার অর্থাৎ অন্ধকার পক্ষ মানে কৃষ্ণপক্ষের যে শনিবার সেদিন এই পুজোটা হয়। এবং এই মেলাটা দোল থেকে আর এই কালী পুজো পর্যন্ত থাকে। কালী পুজোর পরের দিন হয়ে তারপরে মেলাটা আস্তে আস্তে উঠে যায়। এটা এখন যে মেলাটা ভাঙা মেলা মানে রয়েছে কালী পুজোর জন্যই রয়েছে। এই রক্ষা কালী পুজো হয়ে গেলে মেলাটা উঠে যায়। এই পুজোর দিনটি কিভাবে কাটান যদি একটু বলেন। কাটান বলতে গেলে এখানে সকলেই গ্রামের সকলে এবং বাড়ির সবাই মানে উপোস করেন। এখানে মায়ের উপোস করা হয় এবং রাত্রিবেলা বলিদানের পরে চন্দ্রমিত্র খেয়ে মায়ের প্রসাদ খেয়ে এরা উপোস ভাঙে। এভাবে বংশানুক্রমিকভাবে সবাই করে আসছে। গ্রামের মানুষ মানে মূলত গ্রামের মানুষকে নিয়েই এই পুজো, মানে গ্রামের মানুষেরই পুজো। আমাদের দোলটাও যেরকম সেই রকমই, ওটাও যেরকম গ্রামের মানুষ, মানে সবকিছু তাদের নিয়েই। মা এখানে খুবই জাগ্রত। মূলত সাউথ গড়িয়া রক্ষাকালী পূজা কমিটি ও সকলের সহযোগিতায় এই পুজোর পরিচালনা করা হয়। এ বিষয়ে কমিটির সদস্যরা বলেন, এই বৈশিষ্ট্য হচ্ছে এই পুজোটা একদিনের পুজো। মা সন্ধ্যাবেলায় বরণ করে আনা হয় এবং সূর্যোদয়ের আগে মাকে পূজা করে বিসর্জন করা হয়। এটা পুরো গ্রামবাসীর পুজো, পুরো গ্রাম এতে সমবেত হয়। আমাদের এটা পুজোটা অ্যাকচুয়াল হচ্ছে মেলা কেন্দ্রিক। মেলাটা শেষ হওয়ার পরেই পুজোটা আমাদের আর অন্ধকার পক্ষ থেকে আরম্ভ হয়। আগে এখানে বলিটা হতো, আমরা বলিটা বন্ধ করে বলির বদলে আমরা আগ বলি, কলা বলি, এইগুলো আগে 20 থেকে 25টা বলি হতো। প্রায় 2000 লোক লাইন দিয়ে পুজো দেন এবং ভোগ খান। এখানে এই একটা দিনের মধ্যেই সব আমরা পুরো গ্রামের সমস্ত লোক সমবেত হয়ে সকলে এক হয়ে, এখানে কোনো মতভেদ নেই, কোনো নেই, সকলে নির্বিশেষে মানে নির্দ্বিধায় সকলে সমবেত হয়ে আনন্দে উৎসবে করি, পুজোটাকে সাফল্যমণ্ডিত করি এই একটা দিন। আপনার নামটা যদি একটু। আমার নাম রঞ্জন দাস, কিঙ্কাদা, গোপাল চক্রবর্তী, হিমাদ্রি চ্যাটার্জি, তোর নাম বল? বিশাল দাস। আমাদের এই পুজো আমাদের দোলমেলা 350 বছরের। তো ধরে নেওয়া যায় দোলমেলা সমসাময়িক 350-400 বছরের এই পুজো। এই পুজোর বৈশিষ্ট্য তো উনি বললেনই। এছাড়াও আমাদের মানে প্রাচীনকাল থেকে যা শুনে আসছি আমরা আর কি, মানে আমরা তো শোনাই সব। তো যখন মরক টরক লাগতো আর কি, মানে রক্ষাকালী মানে রক্ষা করার জন্যে, তো তখন ওই গ্রামের মধ্যে এই পুজোটা হতো না, এটা গ্রামের বাইরে এই পুজোটা করতে হতো। তো এখন তো এটা দেখা যাচ্ছে গ্রামের মধ্যেই হচ্ছে, সবাই লোক সমাগম হয়েছে। একটা সময় তখন শুনেছি মানে পাঁটা বলি, তারপরে অনেক বিরাট একটা ভয়ঙ্কর ব্যাপার আর কি এক রাতের মধ্যে। এই যে আমাদের যে কালী প্রতিমা, এই প্রতিমা আজকেই তৈরি হবে, আগে থেকে এই প্রতিমা তৈরি হয় না, আজকেই তৈরি হবে, আজকে পুজো হবে, আজকেই বিসর্জন হবে। ভোগের ব্যবস্থা করছে কত হাজার মানুষ এখানে ভোগ খায়? এখানে খুব বেশি না, 1200-1500
1200 এরকম লোক খাবে। আর এখানে এছাড়াও যারা ধরুন পুষ্পাঞ্জলি দেবে, উপোস করে সবাই পুষ্পাঞ্জলি দেয়, প্রচুর মানুষ এখানে পুষ্পাঞ্জলি দেবে, তারা ভোগ খেয়ে চরণামৃত খেয়ে উপবাস ভঙ্গ করবে। আমার নাম তরুণ ঘটক। 350-র ওপর লোক কিন্তু ডন্ডি কাটে, ঠিক আছে। এবং আমাদের যা পুজোয় কাপড় টাপড় পরে গরিব দুঃখ লোকেদের মধ্যে দানও করা হয়। আমরা শুধু এটা করি না, যারা গরিব দুঃখী আছে, যারা নিঃস্ব অসহায়, যে সমস্ত মায়ের কাপড় পাওয়া হয় সেগুলো আমরা নির্বিঘ্নে দান করি, যাদের অবস্থা খারাপ, এবং যারা কিছু চাল ডাল মাসলো সেটাকেও আমরা পরিষেবা করি। এবং আমরা আমফান ফামফানে অনেক জায়গায় সাহায্য করেছি, আমাদের যেটুকু সমস্ত কমিটির তরফ থেকে আমরা সব কিছুই করি, সোশ্যাল ওয়ার্ক। পুজোর বিষয়ে যদি কিছু জানান। সবথেকে আশ্চর্যের ব্যাপার যে পুজোটা আমরা যখন আজ সকাল পর্যন্ত জানতে পারিনি কারা কারা এর মধ্যে ইনভলভ, কারা আসবে, রাত্রিরের এই যজ্ঞ আমরা মানে একদম নির্দ্বিধায় মিটে যায়। অদ্ভুত ব্যাপার, প্রচুর মানুষ আসে। এই এতগুলো লোককে খাওয়ানোর জন্য যে স্ট্রেন দরকার, এই পুজোর এত লোকের যে লাইন দিয়ে দাঁড়িয়ে পুজো দেয়া, তাদের জন্য যে স্ট্রেন দরকার, সেই সমস্ত স্ট্রেনটা আমরা আজকে রাত্রিরে পেয়ে যাই, অটোমেটিক চলে আসে। প্রত্যেকটা মানুষ এসে অটোমেটিক এসে প্রত্যেকেই যে যার মতো এসে সহযোগিতা করে। এবং দীর্ঘদিন ধরে আমরা ছোটোবেলা থেকে আমাদের সেই বাপ ঠাকুরদার আমল থেকে আমরা এই পুজো দেখে আসছি, এবং ছোটোবেলা থেকে খুবই প্রচুর লোকের সমাগম হয়, দরিদ্র নারায়ণ সেবা করা হয়। এই পুজোর পরে আপনার প্রায় 1000-1500 মতো লোক এখানে তাদেরকে ভোগ খাওয়ানো হয়। এবং এই পুজো থেকে যেসব জিনিসপত্র আমরা কাপড় টাপড় পাই, সেগুলো গরিবদের মধ্যে সেগুলো আমরা ডিস্ট্রিবিউটও করে দিই। প্রত্যেকটি গরিব মানুষকে এলাকায় যত আছে আমরা একটা দিন বা দুটো দিন তাদেরকে ডেকে এই জিনিসগুলো আমরা তাদের হাতে দিয়ে দিই, কাপড়টাও। হ্যাঁ, বুঝেছি। হ্যাঁ, আমরা তো মানে সকালও পর্যন্ত খুব এসেছিলাম যে আকাশ আমাদের কি করবে, যে বৃষ্টি হলে তো এত বড় অনুষ্ঠানটা আমাদের হয়ে যাবে। আকাশও আমাদের খুব মানে হ্যাঁ দুর্যোগটা কেটে গেছে। আমরা যেটা খবর পেয়েছিলাম যে একটা দুর্যোগ আসবে, কিন্তু সেটাও মায়ের ইচ্ছায় এটা দুর্যোগটা কেটে। এই পুজোর বৈশিষ্ট্য হলো বলি ও পুজোর দিনই প্রতিমা নির্মাণ ও পরের দিন সূর্য উদয়ের আগে প্রতিমা নিরঞ্জন করা। এখানে তো বংশ পরম্পরার মধ্যে পুজো করা হয়। দাদু করে গেছেন, তারপর জেঠু করেছেন দীর্ঘকাল, বাবা করেছেন, বাবার পরে আমি করছি। প্রায় 2015 সাল থেকে আমি করছি। হ্যাঁ, মৃন্ময় ব্যানার্জি। এখানে তন্ত্রমতেই কালী পুজো হয়, রক্ষা কালী যেমন পুজো হয়। আগে পাঁঠা বলি হতো, তা করোনার পর থেকে বলি বন্ধ হয়ে গেছে, পাঁঠা বলি বন্ধ হয়েছে, এখন ফল বলি হয়। আর এবার সাধারণ পুজোর বৈশিষ্ট্য বলতে অন্যান্য রক্ষাকালী পুজো যেমন হয় ঠিক সেভাবেই হয়। প্রচুর মানুষ এখানে পুজো দেয়, তার সঙ্গে গন্ডি কাটে মানুষ, প্রচুর মানুষ বুক চিরে রক্ত দেয়, অন্যান্য মানসিক তো আছেই পুজো চলে। রক্ষাকালী পূজা উপলক্ষে মেলা বসে। এদিন দুর্নিবার বাংলার প্রতিনিধির মুখোমুখি হয়ে এক বিক্রেতা জানান, কতদিন ধরে এখানে দোকান দিচ্ছেন যদি একটু জানান। এই 15-20 দিন হয়ে গেছে। দোল পূর্ণিমা থেকে শুরু হয় কি? দোল থেকে শুরু হয়। আচ্ছা, বেচা কেনা কেমন হচ্ছে? ভালো না, সারা রাতেরই তো মেলা এটা? ওই 11টা পর্যন্ত। দূর দূর থেকে আগমন ঘটে বহু ভক্তবৃন্দের। বহুত বছর ধরে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। কি বৈশিষ্ট্য, এই পুজোর বৈশিষ্ট্য কি আছে? বৈশিষ্ট্য হচ্ছে খুব জাগ্রত মা, এবং যে যা কিছু মনস্কামনা করেন সেটা পূরণ হয়। এবং আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এবং প্রতি বছর আমরা এখানে আসি পুজো দিতে। সকলেই ভক্তি ভরে মায়ের পূজা অর্চনা করে, সেই সঙ্গে থাকে বসে মায়ের ভোগ গ্রহণেরও ব্যবস্থা। ক্যামেরায় দেবাশিসের সঙ্গে মঙ্গলের রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।